প্রত্যেক বছর চৈত্র মাসে আমরা বাবার বাড়ি যাই। শ্রাবণ মাসে আমাদের যাওয়া হয় না। চৈত্র মাসে যাওয়ার কারণ হচ্ছে আমার বর ছোটোর থেকেই বাবার বাড়িতে যায়। ও আগে সন্ন্যাস নিত, তো এখন সন্ন্যাস নিয়ে আর যেতে পারে না। মেয়ে যায়, আমি যাই সাথে। আর আমার মেয়ে কিন্তু খুবই ইচ্ছা, তোমরা ওকে দেখেই হয়তো ভিডিওটায় বুঝতে পারবে যে ওকে কোনো রকম জোর করা হয় না, ওর নিজের ইচ্ছায় স্ব ইচ্ছায় বাবার বাড়ি হেঁটে যেতে চায়। তো ওর এই ইচ্ছাটাকে প্রাধান্য দেওয়ার জন্যই আমরা ওর সাথে যাই। আমরা নিমাই তীর্থের ঘাট থেকে জল তুলেছিলাম, জল তুলে নিয়ে ওখান থেকেই রওনা দিলাম বিকেল 5টায়। হাঁটা শুরু করলাম। লাস্ট বছর যখন গেছিলাম তখন ডাকাতকালী বাড়ি পর্যন্তই মেয়ে হাঁটতে পেরেছে, কিন্তু এবছরও আরও একটু বেশি হাঁটলো। এর থেকে বেশি ও পারেনি। প্লাস আমারও তখন মনে হলো আর পারা যাচ্ছে না, পাটা এবার একটু ব্যথা শুরু হয়েছে। যেহেতু তিনজন মিলে যাই, অনেকটা রাস্তা, অনেকে গেলে হয়তো অনেকটা আরও এগিয়ে যাওয়া যেত, কিন্তু কথাটা হচ্ছে মেয়ে যখন আর পাচ্ছে না, ওই জন্য আমরাও তো আর এগোতে পারবো না, তাই না? তো এই যে আমাদের বাঁক কিন্তু রেডি। আমরা ওখান থেকে বিকেল 5টায় রওনা দিয়েছিলাম। যখন 8টা বাজে প্রায়, তখন আমরা ডাকাতকালী বাড়ি পৌঁছে গেছি। কিন্তু মেয়ে দেখলাম আমাকে বলছে, মামাম এবারে কিন্তু আমি আরও একটু হাঁটবো। আমি বললাম ঠিক আছে চলো। অনেকেই কিন্তু ওর হাঁটা দেখে ভিডিও করেছে, বেশ ভালো লেগেছে। আমি নিজেও কিছু ভিডিও ক্লিপ রেখেছি, যে ও যখন বড় হবে ও নিজে দেখবে। আশা করি সুস্থ থাকলে যতদিন থাকবো এই পৃথিবীতে বাবার বাড়ি হেঁটে যাব, মেয়েকে নিয়ে যাব, হাজব্যান্ডের সাথে যাব। তো ভগবানের কাছে এটাই চাইবো, বাবা আমাদের সুস্থ রাখুক, সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। এটা হচ্ছে আমার মেয়ের বাঁক। আমার হাজব্যান্ডের বাঁকটা এখানে নেই, এই বাড়িতে আর কি। আর মেয়ে যেহেতু বাঁক নেবে, ওই জন্য আর আমরা অন্য কোনো বাঁক নিলাম না। একটা বাঁকই তিনজনে অল্টার করে নিয়েছি, আর 3টে আমাদের ঘর ছিল। আমরা চলে এলাম কিন্তু ডাকাতকালী বাড়ি। এসে এই যে মায়ের পুজো হচ্ছে, এখান থেকে আবার রওনা দিয়ে দিয়েছি, বেশিক্ষণ লেট করিনি। গিয়ে হোটেলে পৌঁছালাম, কিন্তু দুর্ভাগ্যবশত যখন হোটেলে ঢুকছি তখন কিন্তু ওখানে দেখলাম ট্রান্সফরমিটার কিছু একটা সমস্যা হয়েছে, যার জন্য কারেন্ট ছিল না। সারা রাত কারেন্ট পাইনি। তো ভোরবেলা উঠে পড়েছি, যখন শুনলাম যে লাইন বেশি নেই, তো তাড়াতাড়ি করে গিয়ে জল ঢালতে পারবো। তো জল খেলে অনেকটাক্ষণ ওখানে বসেছিলাম, একটু কেনাকাটা করলাম, এদিক এদিক ঘুরলাম, তারপরে ফেরার দিকে রওনা, বাড়ি ফেরাতে। তো এই যে যেটা দেখছো, এটা হচ্ছে গঙ্গা। যখন আমরা ফিরছি, এটা হচ্ছে কোন্নগরে। তো যাই হোক, খুব ভালো আনন্দ করলাম। বাবা শক্তি দিক, যাতে প্রত্যেক বছর এভাবে যেতে পারি, যতটুকু পারবো ততটুকুই হাঁটবো, মেয়েকে নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে যেতে পারি। সবাই ভালো থাকো তোমরা, ভগবান সবাইকে ভালো রাখুক। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।